মূলত মানুষের মধ্যে সকল লোভ লালসা দূর করে সৃষ্টির সেরা জীব হিসাবে সকল পশুত্বকে বিসর্জনের শিক্ষাই হলো কুরবানি শিক্ষা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো দেখতে দেখতে আবার কোরবানি চলে আসছে। তো কালকেই ঈদ, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। নিশ্চয়ই যে যেখান থেকে আমার এই লং ভিডিওটা কষ্ট করে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো হৃদয়ে যদি কোনো পশু থাকে সেই পশুত্বকে হত্যা করতে হবে, সেটা জবাই করতে হবে। হাদিসে আছে পশু জবাই খোদা তাআলার নৈকট লাভের একটি মাধ্যম, তবে তা এই ব্যক্তির জন্য যে নিষ্ঠার সাথে কেবল আল্লাহ তাআলাকে ভালোবাসেন। আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে ঈমান সহকারে পশু জবাই করে এমন কোরবানি আরবিতে নুসুক বলা হয়েছে, যা আরেকটি অর্থ অনুগত। আসলে আল্লাহ মানুষের অন্তরে দেখেন কে কোন উদ্দেশ্যে কোরবানি করেছেন এবং তা তিনি ভালো করেই জানেন। তো নিশ্চয়ই যারা কোরবানি দিবেন শুধু লোক দেখানোর জন্য না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মনের ভিতরে হিংসা বিদ্যা বা এই ধরনের কোনো কিছু রেখে কোরবানি দিলে হয়তো বা কোরবানি হবে না। এটা আমার কথা না ভাই, এটা হাদিসের কথা। অবশ্যই হাদিসের কথা মেনেই ইনশাল্লাহ আমরা যারা মুসলিম তারা সবার যতটুকু সামর্থ্য আছে সেভাবেই কোরবানিটা দেওয়া হয়। তো কোরবানির মানি হচ্ছে, বাজারে আসছিলাম, বাজারে তো এখন কোরবানির মানি হচ্ছে শুধু এই গরুর এগুলা কেনাকাটি। আর আমাদের বাসায় কিন্তু আমরা মহিলারাই সবসময় ছাগল কিনি। তো যারা আমার লং ভিডিও দেখেন নিশ্চয়ই জানেন আমাদের বাসার কাছেই দেখা যায় ছাগলের হাট বসে। যদিও এখানে 3-4টা জাস্ট এটা মুরগির দোকানের পাশে বসেছে। তো আমারও বাসায় কিছু লাগবে সেজন্য আসছি। তো ঈদের আগের দিন দেখে কি ভালো লাগতেছে দেখেন। আর আমাদের বাজারটাতে সব কিছু দেশীয় জিনিস দেখা যায়, খুব কাছের নরসিংদী বা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে জিনিস প্রতিদিন এনে এনে কিন্তু বিক্রি করে। তো দেখেন এখানে সব দেশীয় জিনিস দেখেও কিন্তু চোখের একটা শান্তি। আর বৃষ্টি তো আছে, শুকর আলহামদুলিল্লাহ। যদিও মানুষের কষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে, গরু রাখতে কষ্ট হয়ে যায়। আর বাসা বাড়ি দেখা যায় নিচতলা বাসা যারা, তাদের জন্য হয়তো একটু সুবিধা, যারা উপরে থাকে তাদের জন্য তো ভীষণই কষ্ট। আর আমার বোনের সাইকেলটা উপরে রেখে দিচ্ছি। আমরা যেহেতু সরকারি কোয়ার্টারে থাকি, আমাদের বাসা খুবই ছোট, ব্যালকনিতে দেখা যায় রাত্রেবেলা ছাগল রাখতে হয়, সেজন্য উপরে উঠিয়ে রাখতেছি। আর বোনেরও দেখা গেছে যে কোরবানি ঈদের 1 সপ্তাহ পরে ফার্স্ট ইয়ার পরীক্ষা, তো এই জন্য সে এখন সাইকেলও চালাবে না। আর আমাদের কলোনিতে দেখা যায় আপনার ছোটোখাটো একটা হাট বসে যায়। বিকালবেলা হলে আমরা এমন গরু দেখতে বের হই, না হলেও এরকম 100 গরু তো অবশ্যই ঢুকে। তো এর মাঝে আমাদেরও কিন্তু গরুটা আছে, আমি বিশেষ করে বলতে পারি নেই কোনটা আমাদের। তো এখানে আমি আর বোনু সহ কোরবানি ঈদের গরু দেখতে বের হয়েছি। দেখেন এত গরু, ভালোই লাগে, মনে হয় আর হাটে যেতে হয় না। কলোনি পুরো ঘুরলেই আপনার মনে হবে ছোটোখাটো একটা হাট। তো অনেকে হয়তো একা দেয়, কলোনিতে আসলে একা খুবই কম দেয়, দেখা যায় ভাগেই দেওয়া হয়। তো আসলে এটা কোনো কথা না, যার যতটুকু সামর্থ্য সে তো অতটুকুই দিবে, এর থেকে বাইরে তো যাওয়া সম্ভব না। তো এই যে আমাদের দেখা সব কিছু শেষ, বোন এখান থেকে চিপস কিনে নিল। আর আমাদের ছাগলগুলো এখানে, আমার বোন এত দুষ্ট, বাসায় যত জামা কাপড় লুকিয়ে রেখেছি মানে যেগুলো আমরা পরি না, সে এনে সবগুলো এখানে দিয়ে দিছে। তো রাত্রেবেলা কিন্তু আমাদের বাসার ভিতরে ছাগলগুলো রাখি, গরু শুধু বাহিরে থাকে। তো ঈদের জন্য একটা স্পেশাল পায়েস করেছিলাম, আসলে ঈদের জন্য না, এটা আমি প্রতি বছরই করি। যখন তালের শ্বাস আসে একবার হলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তা আপনারা এভাবে বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন। এই পায়েসটা এত যে মজা, না খেলে হয়তো বুঝবেন না, ফ্রিজে রেখে খেলে ভীষণ ভালো লাগে। তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুস্থভাবে ঈদ পালন করবেন। আল্লাহ হাফেজ।